গুড মর্নিং। তো আম কিভাবে তোমরা সংরক্ষণ করবে সেটা আজ আমি তোমাদের দেখিয়ে দেব। খুব ইজি, আর ইউটিউবে তো দেখাই যায় এইগুলো সব সময়। তো আমি ট্রাই করেছিলাম এর আগের বছর যে দেখি থাকে কি না। তো একটা আম রেখেছিলাম, তো হ্যাঁ সুন্দর ছিল। সেই জন্য তোমাদের সঙ্গে আমি জিনিসটা শেয়ার করলাম, না হলে আমি করতাম না, আগে করেছি জন্যই। তো যাই হোক, এখানে আমি 3 কাপ জল নিয়েছি, তো 3 চামচ লবণ দেবো, যে কোনো লবণ দিতে পারো। আমি পিঙ্ক সল্ট ইউজ করি, সেই জন্য পিঙ্ক সল্টটাই দিয়ে দিলাম। আমার মনে হয় আমের জন্য সাদা সল্টটা দেওয়াই ভালো, তো আমার ঘরে নেই, তো এটা দিয়েই তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো জলটাকে একদম ভালো করে ফুটিয়ে নিয়েছি, তারপরে জলটাকে পুরো ঠান্ডা করে নেবে, একদম ঠান্ডা, একবারে ঠান্ডা। তারপরে এভাবে দিয়ে দিচ্ছি কিছুটা আম কেটে কেটে নিচ্ছি। তোমরা যদি চাও যে ওর পিলটা রেখে দিবে, সেটাও রেখে দিতে পারো, বা এইভাবে ছিলেও নিতে পারো। তো আমি ছিলেই নিয়েছি, একটু করে আম দিয়েছি, 1 চামচ করে লবণ দিয়েছি। আর যে জলটা ঠান্ডা করে নিয়েছিলাম, লবণ জলটা, এটা দিয়ে দেবো। তোমরা যদি চাও ভিনিগার দিতে পারো, নাও দিতে পারো। আমার ছোটো একটা ভিনিগার ছিল, সেটা থেকে একটু আমি দিয়ে দেবো। আর না চাইলেও না দিতে পারো, কোনো অসুবিধে নেই। এইভাবে লবণ জল দিয়ে আম সংরক্ষণ করে তোমরা রাখতে পারো। তবে এটা খেয়াল রাখবে, আমের উপরে আম যেন জলের মধ্যেই ডুবে থাকে, এক ফোঁটা যেন বেরিয়ে না থাকে। এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, যে আম যেন বেরিয়ে না থাকে, এই যে যেন জলের মধ্যে ডুবে থাকে, জল যেন ওর ওপরে হয়, না হলে কিন্তু উপরেরটা নষ্ট হয়ে যায়। একটা আম নষ্ট হলে বুঝতে পারছো, এক জায়গাতে একটা কিছু আপেল নষ্ট মানে পুরো ঝুড়িটাই নষ্ট, ঠিক একই টাইপের। একটা আম নষ্ট হলে পুরোটাই নষ্ট হয়ে যাবে। এভাবে ঢাকা লাগিয়ে তোমরা রেখে দেবে, সারা বছর চলে যাবে। যখন ইচ্ছা হবে ওখান থেকে বের করে চাটনি খেতে পারো, বা এমনি মাখা করে খেতে পারো। তো তোমরা এভাবে ট্রাই করতে পারো।